আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরেকটি ভিডিওতে। আজকে আমি আলোচনা করব ইতালিতে আবেদনের জন্য A to Z গাইড সম্পর্কে। আসলে আমাদের কাছে প্রায় আপনারা প্রশ্ন করেন যে আপনারা ইতালিতে যে আবেদন করবেন এবং এর জন্য একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ গাইড পান না। আমরা সেই গাইড নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি। তো প্রথমত হচ্ছে আপনারা কিভাবে আবেদনটা করবেন এবং কিভাবে আপনারা স্কলারশিপটা পাবেন এবং কিভাবে আপনারা ভিসা প্রসেসিং করার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তর আলোচনা করব। তো আলোচনায় চলে আসি। প্রথমত হচ্ছে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদনটা খুবই সহজ। ইতালিতে আপনারা যদি চান আপনারা হচ্ছে প্রথমে গুগলে আপনারা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি আপনারা চলে যান এবং সেইখানে হচ্ছে তাদের ওয়েবসাইটে রিকোয়ারমেন্টটা কি আছে, এডমিশন রিকোয়ারমেন্টটা আপনি হচ্ছে ভালোভাবে পড়েন। সেখানে আপনার A to Z রিকোয়ারমেন্টগুলো তারা হচ্ছে দিয়ে থাকে। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই গুগল থেকে আপনারা সাহায্য নিতে পারেন। তো ওইখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি তাদের অ্যাপ্লাই লিংকে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই স্টার্ট করতে পারেন। কিছু ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লাই করতে কিছু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হয়। সেই অ্যাপ্লিকেশন ফিটা অবশ্যই সময় মতো পরিশোধ করবেন। তো অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে প্রায় 15 ইউরো, কোনো ইউনিভার্সিটি 20 ইউরো নেয়, কোনো ইউনিভার্সিটি হচ্ছে 30 ইউরো নেয়, কোনো ইউনিভার্সিটি 35 ইউরো, কোনো ইউনিভার্সিটি প্রায় 50 ইউরোও নেয়, আবার কোনো ইউনিভার্সিটি 60 ইউরোও নেয়। আমরা যদি বলি যে ইউনিভার্সিটি অফ তুরিন এটা 60 ইউরো নেয়, ইউনিভার্সিটি অফ সিয়েনা প্রায় 50 ইউরো নেয়, ইউনিভার্সিটি অফ ট্যান্টো ওরা প্রায় 30 থেকে 25 ইউরো নেয়। তো এরকম অল্প অল্প কিছু আছে। ইউনিভার্সিটি অফ পাদুয়া এখানে আপনি হচ্ছে 30 ইউরোতেও অ্যাপ্লাই করতে পারবেন, পাভিয়াতে 35 ইউরোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ইউনিভার্সিটি রোম তরবাকাটা 30 ইউরোতে অ্যাপ্লাই করতে পারবেন, ইউনিভার্সিটি অফ সাপেনজা রোম আপনি এখানে হচ্ছে 30 ইউরোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম অল্প অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই তো গেল আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা। তো এই অ্যাপ্লিকেশন করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার একাডেমিক রিকোয়ারমেন্টের জন্য অবশ্যই ম্যাচ করে। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তা আপনার পছন্দের সাবজেক্ট হলেই হবে না, তাদের রিকোয়ারমেন্টটা দেখবেন যে আসলে ওরা কি সাবজেক্ট চাচ্ছে, এই সাবজেক্ট আসলে আপনি ব্যাচেলর পড়ছেন কিনা। তো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত এডমিশনটা পাবেন। আর যখন আপনার এডমিশনটা চলে আসবে তখন হচ্ছে ইউনিভার্সিটি ইটালি পোর্টালে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। সেই রেজিস্ট্রেশন স্টেপ A, স্টেপ B, স্টেপ C, এই 3টা স্টেপে হচ্ছে আপনারা ফুলফিল করবেন। করার পর হচ্ছে সামারি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। মনে রাখবেন যদি আপনি প্রি-এনরোলমেন্টটা কমপ্লিট না করেন তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল না। অনেকেই অফার লেটার পান কিন্তু অফার লেটার পাওয়ার পরে আসলে তার কি করতে হবে সেই বিষয়ে আসলে তারা কিছু নলেজে নেন না। এখন তারা খুব হাই হতাশ করেন। ভিসা আবেদন করে অনেকেই আমি এরকম পেয়েছি যে আমাদের অফিসে আসছেন, সে ভিসা আবেদন করছে, ভিসা রিফিউজ হয়েছে। কিসের জন্য ভিসা রিফিউজ হয়েছে? আসলে সে প্রি-এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনই করে নাই। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আপনারা প্রি-এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনটা অনলাইনে করে ফেলবেন এবং এখানে আপনারা অপেক্ষা করবেন যে ইউনিভার্সিটিতে পাঠানোর পরে ইউনিভার্সিটি আবার এই প্রি-এনরোলমেন্টটা এম্বাসিতে ফরওয়ার্ড করে। তো এই ফরওয়ার্ড সামারিটা নিয়ে আপনাকে ভিসার জন্য দাঁড়াইতে হবে। তো এটা গেল তো আপনি অফার লেটার প্রি-এনরোলমেন্ট করলেন। তো এখন আপনাকে কি করতে হবে? এখন আপনার কাজ হচ্ছে সিমিয়া করতে হবে অথবা ডিওবি করতে হবে। ডিওবি একটা সময় সাপেক্ষ বিষয়। তো এটা আপনি যদি লং টার্ম আপনি কাজ করেন, আপনি যদি নভেম্বর ডিসেম্বর থেকে স্টার্ট করেন তাহলে আপনি অনায়াসে ডিওবি গুলো হাতে পেয়ে যাবেন। ডিওবি করার প্রসেসটাও একটু জটিল, ট্রান্সলেশন করতে হয় তাদের অথরাইজড নমিনেট এজেন্সি থেকে, আবার আইএম করতে হয়, আইএম দ্বারা আপনাদের একাডেমিক রেজাল্টগুলো অ্যাটাস্টেশন করতে হয়, আবার এডুকেশন ফরেন মিনিস্ট্রি অনলাইন ভেরিফিকেশন লাগে। আর সিমিয়াতে করার জন্য খুবই সিম্পল ইস্যু, মাত্র 300 ইউরোর মাধ্যমে আপনি সিমিয়াটা করতে পারবেন। তো সিমিয়া করার জন্য আপনি হচ্ছে সিমিয়া পোর্টালে যাবেন। সিমিয়া পোর্টালে গিয়ে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে সেই ডকুমেন্টগুলো আপলোড করবেন, আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন, অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে করবেন। অবশ্যই কনসার্ন ফর্মে কোনো ভুল করবেন না, কনসার্ন ফর্মটা ফিল আপ করবেন, দেন হচ্ছে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। বাংলাদেশের কার্ড থেকে অনেকেই আসলে এই 300 ইউরো পে করতে চান। মনে রাখবেন যে 300 ইউরো পে করার জন্য আপনার অবশ্যই বাংলাদেশে আপনার 300 ইউরো পেমেন্ট করা যায় না। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। ব্যাংক থেকে পারমিশনটা ওরা খুব সহজে দিয়ে দেয়। আপনি তাদেরকে মেল করতে পারেন অথবা কল সেন্টারে ফোন দিয়ে আপনি আপনার ট্রানজ্যাকশন লিমিটটা বাড়ায় নেবেন। তো এই সিমিয়াটা আপনি হচ্ছে ইউনিভার্সিটি প্রি-এনরোলমেন্ট পোর্টালে আপনারা আপলোড করবেন, কারণ এম্বাসি এটা প্রায় চায়। তো অনেক সময় দেখা যায় আমরা প্রি-এনরোলমেন্ট করে ফেলি কিন্তু আসলে সিমিয়াটা পরে সাবমিট করি। তো আপনার ইউনিভার্সিটিকে যদি রিকোয়েস্টও করেন তারাও আপনাকে এই ডকুমেন্টটা আপলোড করার জন্য সহায়তা করে থাকে।